আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইত্তেহাদুল উলামা বাড্ডার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সে উপস্থিত শ্রদ্ধাভাজন মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ও প্রিয় সুধী, আমি সময় অল্প, এই জন্য ভূমিকায় সময় নষ্ট না করে মৌলিক কথার ভিতরে আমি মৌলিক কথা শুরু করছি। প্রথম একটা বিষয়, আমাদের আজকে এটা হলো বলা হয়েছে সিরাত কনফারেন্স, সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা হবে। কিন্তু কেউ যদি এমন থাকে যে সিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দামই তার কাছে নাই, নাউযুবিল্লাহ, কোনো মূল্যই সে দেয় না, তাহলে কি সে কখনো সিরাতের শিক্ষার স্পর্শ পাবে? সম্ভব না। এই জন্যই আসলে আমার মনে হয় ওনারা সিরাত কনফারেন্সে একটু ভিন্ন বিষয় আমার এখানে রেখেছেন, ইসলামে হাদিস সুন্নাহর গুরুত্ব ও বিভ্রান্তকারীদের জবাব। আমি মোটা দাগের আসলে খুব অল্প সময়ে মৌলিক কয়েকটা কথা বলবো। এক নম্বর বিষয় হলো, আমরা ফিতনা নামের সাথে পরিচিত সবাই, তাই না? ফিতনা শব্দের অর্থ পরীক্ষা, ফিতনা শব্দের অর্থ বিপদ মুসিবত। বিপদ মুসিবত কাকে বলে? মনে করেন এখন যদি আকাশ একদম কালো হয়ে একটা ঝড় তুফান আসে, এটাকে তো আমরা কি বলি? ঘূর্ণিঝড় হয়, মুসিবত বলি, বিপদ বলি, এটাও ফিতনা। কিন্তু কিছু ফিতনা আছে এমনি তো কাজটা মুসিবত, চিনতে না পারা এটা আরো বড় মুসিবত। মনে করেন এখানে একটা যদি সিংহ হুঙ্কার দিয়ে আসে, একটা বাঘ সিংহ, তাহলে সবাই বুঝবে কি আসছে, বাঘ আসছে, সিংহ আসছে। মানুষকে সে কামড় দিবে, খাবে, এই ভয়ে যে যার মতো করে সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবে। কিন্তু কেউ যদি আমার একটা ফুলের তোড়া আছে না, একটা ফুলের তোড়া সাজায়া বা একটা প্যাকেট তৈরি করে ফুল উপরে ফুল, এর ভিতরে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত একটা সাপ ভিতরে বইরা এনে আমার হাতে দেয়, আমি এটাকে আগলাইয়া ধরি,
অথবা আমি এটাকে সাথে নিয়ে আমার শোবার ঘরে কাছে হেফাজত করে রাখি। তো এই যে বিষাক্ত বিষধর সাপটা, এটা মুসিবত না? এটাও মুসিবত, এটাও ক্ষতিকর। কিন্তু ফুলের তোড়ায় সাজাইয়া দেওয়ার কারণে মুসিবত যেমনি মুসিবত, এটা কমছে না বাড়ছে? মুসিবতের পরিমাণ আরো কি হয়েছে? বেড়েছে। এটা খুব সতর্কতার বিষয়। দ্বীনি বিষয়ে যারা ঈমানদার, তাদের জন্য শয়তান এবং শয়তানের যারা দূষর, আল্লাহর কাছে তো শয়তান বলেই আসছে, লা তাউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এরা ওই রকম ফুলের তোড়া সাজিয়ে, সুন্দর সুন্দর নাম দিয়ে এবং অতি নিপুণ এবং সুকৌশলে সবসময় মানুষের ঈমান, দ্বীন সব কিছু ধ্বংস করার জন্য নানা রকমের ফিতনা সবসময় আইনে হাজির করে। কিন্তু যেহেতু ফিতনা আসে ফিতনার নামে না সুন্দর নামে? বলেন, ফিতনা আসে ফিতনার নামে না সুন্দর নামে? সুন্দর নামে। তখন এটা চিনতে পারে না মানুষ। সর্বপ্রথম চিনতে পারেন হলো উলামায়ে কেরাম। কারা? সর্বপ্রথম চিনতে পারেন উলামায়ে কেরাম। কিন্তু তারা চিনলে, এটা বললে মানুষ বুঝতে চায় না, নিতে চায় না। যখন ধরা পড়ে, চোখের সামনে পড়ে, তখন গিয়ে বোঝে, এর আগে বোঝে না। একটা গল্প মনে পড়ছে রুমি রহমতুল্লাহ আলাইহি, হয়তো সাজানো শিক্ষণীয় গল্প, লম্বা গল্প, আমি ছোট্ট করে বলি। রুমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এক ব্যক্তি এটা গাছের গোড়ায় ঘুমায় রয়েছে, হা করে ঘুমায় রয়েছে। তো গাছ থেকে একটা সাপ নামছে, নাইমা দেখে নিচে এটা গর্ত দেখা যায়। গর্ত মানে কি? যে হা করে ঘুমায় রয়েছে, সে গর্ত বরাবর ওই ঢুকে গেছে। আর এমন ঘুমে যে খবর নাই। দূরের থেকে এক লোক পুলিশ, সে দেখছে আরে এই সাপটা ঢুকে তার ভিতরে, এরপরে ঘুম থেকে উঠলো না, বুঝেছে যে এই লোকটা বড় বেখবর। সে দৌড়ে আসছে, এসে তার নাই, ওঠো তুমি। বিরক্ত হয়েছে, আমার ঘুমটা ভাঙাইলো, খুব বিরক্ত হয়েছে, আমার ঘুমটা ভাঙাইলো। ওরে ধমকাইয়া পিটাইয়া উঠাইছে, ওর কোনো খবর নাই, এদিকে পেটে দিয়ে সাপ গেছে খবর নাই। তো নিয়ে গেছে এক দোকানে, কলা আছে, কলা খা। খাইতে চায় না, বিরক্ত, ঘুম নষ্ট করছে, আমার কলা খা। কলা খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত, নাক পর্যন্ত, নাক পর্যন্ত খাইছে, নাক পর্যন্ত খাওয়াইছে। ওই সময় সে বমি করে দিছে। কি করছে? বমি করার ফলে পেট থেকে কি বেরোছে? বলে না, কি বেরোছে? কলাও বেরোছে, সাপও বেরোছে। এতক্ষণ বিরক্ত হয়েছে, এখন তার পায়ে ধরে করে, বাবা না বলো তুমি আমারে বাঁচাই না। তো মানুষ হলো এরকম, দ্বীন ও ঈমানের ক্ষেত্রে মানুষ এরকম। মানুষ যখন জানে না যে কোন ফিতনা তার ঈমান দ্বীন সব নষ্ট করে দিয়েছে, যখন উলামায়ে কেরাম ডাকে সতর্ক হওয়ার জন্য, সতর্ক করার জন্য, বোঝানোর জন্য, খুশি মনে গ্রহণ করে না? অনেকে বিরক্ত হয়, অনেকে কি হয়? বিরক্ত হয়। এই যে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেকে বিরক্ত হয়, এত আলোচনা দরকার কি, আমাদেরকে ভালো কোরআন হাদিস শোনান, ওয়াজ টাজ করেন, এটা ভালো। বিরক্ত হয়। কিন্তু বের হলে পরে, পেটের ভিতরে সাপ বের হলে পরে কি করে? যেই বিরক্ত হয় সে আবার শুকরিয়া আদায় করে না, বুঝলে। তো আজকাল সব জমানার পরে মতোই আজকাল, এবং যেহেতু সময় দুনিয়া গড়াচ্ছে, ফিতনা ভয়াবহ বাড়ছে। আবার ফিতনা চিনা আগের চেয়ে বেশি কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। আগের চেয়ে বেশি কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। এখানে যে শিরোনামটা ওনারা দিয়েছেন, আমি একদম সংক্ষেপে বললে, ওনারা দিয়েছেন যে, বলেছেন যে হাদিস অস্বীকার করা, হাদিস অস্বীকার করা, অমান্য করা। আসলে এখন যে জিনিসটা নিয়ে উলামায়ে কেরাম বেশি পেরেশান, এর মধ্যে একটা বড় পরীক্ষা উম্মতের জন্য ফিতনা, যেটা আসলে কুফরি ফিতনা। কি ফিতনা? এটা অনেকে বোঝে না। অনেকে বলে একটা ফিতনা আছে, যেমন আহলে হাদিস এরাও পেরেশান করে, ফিতনা করে মানুষদেরকে, ওটা আছে।
অমুক আছে তমুক আছে, কিন্তু এইটা একদম এক ধরনের কুফরি এবং বেঈমানি ফিতনা। কারণ যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন, বাংলা বলেন কোরআনপন্থী, কোরআনপন্থী, এবং এগুলো বলেন আসলে কিছু বলেই না, কোরআনের প্রশংসা করে, কোরআনের আয়াত দিয়ে কথায় কথায় আয়াত কথা বলে, দলিল দেয়, সুন্দর সুন্দর কথা বলে, বলবে সালাম দিতে চান তো কোরআনে তো সালাম আছে, এই আসসালামু আলাইকুম না, বলেন সালামুন আলাইকুম। কোরআনে এটা বললে তো আপনারা ভালোই তো বলছে, কোরআনে তো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আছে। কই আসেন আমরা এই সালাম কি দেন, কে সালাম, কোরআনের সালাম চর্চা করি, কোরআনের সালাম দেই, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা। তো কোরআনের কথা বলবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের ব্যাখ্যা তাদের মতো করে করবে, কোরআন অনুসরণের কথা বলবে, যে কথা আমাদেরকে উলামায়ে কেরাম বলেন যে কোরআন অনুসরণ করো, কোরআন অনুসরণ করো, এই কথাটা বলে বলে একদম কোরআনকে অপব্যাখ্যা করা, কোরআনকে বিকৃত করা, পুরা ইসলাম দিনের শিকড় তুলে ফেলে দেওয়া যত কাজ আছে সব করে ফেলা। এটাকে মানুষ চিনার জন্য এরা নিজেদেরকে যেহেতু বেশি বেশি কোরআনের কথা বলে, এই জন্য ওদেরকে বলে আহলে কোরআন বা কোরআনপন্থী। আসলে যে কোরআনের শিকড় খুলে ফেলে দেয় এরা কোরআনপন্থী বলা ঠিক? যে কোরআনের ভয়াবহ রকমের বিকৃতি অপব্যাখ্যা করে তারে কোরআনপন্থী বলা ঠিক? কখনোই না, আসলেই না। এবং এর কোরআনে কারিমের সাথে এদের আদৌ কোনো সম্পর্ক নেই, আফসোসের বিষয়। কিন্তু ঘটনা হচ্ছে কি, কিছু লোক বড় সুন্দর ভাষা, কথা, বাকনৈপুণ্য আছে, মেধা ভালো, তো কিছু কোরআনে কারিমের আয়াত, কেউ তো আয়াতও পারে না, নাম্বার বলে বা অর্থ বলে আয়াতটা পড়তেও পারে না, জানেও না, বলে বলে এমনভাবে আলোচনা করবে। এবং সবচেয়ে বড় হলো কিছু অযথা অনর্থক অবাঞ্ছিত প্রশ্ন মানুষের মাথার মধ্যে দিয়ে দেয়, দিয়ে মানুষকে স্বীকার করে। এই স্বীকার একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পরে একদম এই লোকটাকে আল্লাহ যদি হেফাজত না করেন বেঈমান বানিয়ে ছেড়ে দেয়। কি করে দেয়? বেঈমান বানিয়ে ছেড়ে দেয়। ওই জিনিসের নাম হলো হাদিস অস্বীকার, সুন্নাহ অস্বীকার, হাদিস এবং সুন্নাহ অস্বীকার এবং অবমাননার ফিতনা। এটা হলো সবচেয়ে দুঃখজনক বিষয়, হলো যে এটা চর্চা কম থাকার কারণে, আলোচনা কম থাকার কারণে, বা বিষয়গুলো একটু সূক্ষ্ম হওয়ার কারণে আমাদের এখানে তেমন আলোচনা নাই। মাঝে মাঝে একজন লোক ইউটিউবে বসে বসে লেকচার শুনে অবসর সময়, তো দেখে যে তার লেকচার তো ভালো লাগে, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন চলতে চলতে তার মাথায় নানা রকমের প্রশ্ন তুলে দেয়। ওই প্রশ্নগুলো একসময় তাকে একদম গোমড়া করে বেঈমানের কাতারে নিয়ে দাঁড় করে। আমি খুব সংক্ষেপে একটু বলি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কি? আজকে তো সিরাতের আলোচনা। রাসূলুল্লাহ সাহেবের পরিচয় কি? সূরাতুল ফাতহ, 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা লম্বা আয়াত নবীজি এবং নবীর সাহাবীদের পরিচয় তুলে ধরেছেন। নবীজির পরিচয় দিয়েছেন 2টা শব্দে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে সাহাবীদের পরিচয়, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। লম্বা আয়াত। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিয়েছেন, মুহাম্মদ হলেন কি? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি কি, তার কাজ কি, তার দায়িত্ব কি, এটা হলো প্রত্যেক মুমিনের ঈমানের মতো ফরজ এই জিনিসটা জানা এবং মানা। খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা কেউ জানে, এটা তাকে মুমিন বানাইতে পারে না, ঈমানের জন্য
ইমানের জন্য মৌলিক ইমানের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনা তার জন্য শর্ত। আহলে কোরআন বলেন, কোরআনপন্থী বলেন, যারা সুন্নাহ থেকে, হাদিস থেকে, দিন থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, গোমরাহ করার জন্য নানা কৌশল করে, এদের সবচেয়ে বড় অপরাধ হলো এরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিলকুল মূল্যহীন, গুরুত্বহীন, কর্মহীন বানায় দিতে চায়। কি বুঝছেন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিলকুল কি দায়িত্বহীন, মূল্যহীন, কর্মহীন বানিয়ে দেয়, এরা নিজেদেরকে আহলে কোরআন পরিচয় দেয়। তার নাম কত সুন্দর, নাম তো আসলে আহলে হাদিস, নাম কত সুন্দর, কিন্তু নাম তো আহলে হাদিস বলে, আমরা হাদিস অনুসরণ করি। অথচ ওখানে হাদিস অনুসরণের নামে সহি তরিকার হাদিস অনুসরণকে পিছনে ফেলে দিয়ে বিদাতি পন্থার হাদিস অনুসরণ করে মানুষকে হাদিস অনুসরণ থেকে বঞ্চিত করা হয়। ঠিক এখানেও কোরআনের পন্থী বা কোরআনের অনুসারীর নাম দিয়ে সহি আসল কোরআনের অনুসরণ তো নাই, বরং কোরআনে কারিমকে বিকৃত করা, কোরআনে কারিম থেকে মানুষদেরকে দূরে সরানো এবং কোরআন এবং মানুষ, ইমান এবং মানুষের সম্পর্ককে পরিপূর্ণরূপে একদম বিচ্ছিন্ন করে দেওয়া হলো ওদের কাজ। এই জন্য দুইটা কথা আমার এই পর্যন্ত খোলাসা। একটা হলো, বন্ধুরা, এটা জরুরি জিনিস, ফিতনা চিনতে পারা। আজকাল সে কামিয়াব হবে ইনশাআল্লাহ যে ফিতনা চিনতে পারে, ইমানের বিপক্ষে বিপদ কোনটা, মুসিবত কোনটা। ফিতনা চিনার জন্য সমকালীন হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সতর্কবাণী, রাহবারি গ্রহণ করা অপরিহার্য। 2 নম্বর হলো, ফিতনার মধ্যে যে ফিতনাগুলো কিছু আছে, যে এটা বিভ্রান্তি, ওইটা বিভ্রান্তি, এটা বেদাত, এটা ভুল, এটা সহি, এগুলো ফিতনা। কিন্তু যেটা বেঈমানি, গুমরাহি, এগুলোর ব্যাপারে নিজেকে সতর্ক রাখার কোনো বিকল্প নাই। এগুলোর ব্যাপারে উম্মতকে, দেশবাসীকে, মানুষকে সতর্ক করার কোনো বিকল্প নেই। একদম মানুষের দিন ও ইমান সব বরবাদ করবে। তো আহলে কোরআন বলে যাদের কথা আসলে এখানে উল্লেখ করা হয়েছে, কোরআনপন্থী, কোরআনের দিকে আহ্বানকারী, এই নামে হয়তো আপনি কোনো সংগঠন পাবেন না, এই পরিচয়ে হয়তো কোনো দল পাবেন না, কিন্তু এরকম অনেক বই পাবেন। আমি এখন নাম নিচ্ছি না ইচ্ছা করে, যে বইগুলোতে আহ্বান করা হয়েছে, এসো কোরআন অনুসরণ করি, শুধু কোরআন অনুসরণ করি। এখানে আছে, এই যে মগবাজারে, আরও আশপাশে বিভিন্ন জায়গায়ও আছে। মানুষকে এরকম আছে, বিভিন্ন পদ পদবিধারী লোক, চিকিৎসক রোগী দেখাইতে গেছে, তার একটা বই তুলে দিয়েছে। ওই বইয়ের মধ্যে কি আছে? বইয়ের মধ্যে আমরা শুধু কোরআন মানবো, কোরআনে তো আল্লাহর কিতাব, এটা মানবো। একথা কয় না আমরা নবীরে মানবো না, একথা বলে না, একথা বলে মানে ধরে ফেলবে, কেন নবীরে মানবা না? কি বলে? আমরা কোরআন মানবো, ও কথা বলে নবীরে মানবে না। কোরআন মানবো এই কথার আড়ালে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কি, নবী আকরামকে মানি না, নবীজির কোনো শিক্ষা আমরা গ্রহণ করি না। আমাদের মাওলানা আব্দুল মালিক সাহেব সুন্দর করে বলেন, হুজুর বলেন, এরা আসলে নবীজিকে ডাকপিয়নের মতো মনে করে। কার মতো? ডাকপিয়ন, পিয়ন আছে না, এখন তো চিঠির যুগ নাই আসলে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ডাকপিয়ন চিঠি নিয়ে আসে, চিঠি আই নাকি ডাকপিয়ন দাঁড়ায় থাকে, কয় আপনি চিঠি খুলেন, বলে কি আছে পড়েন, আমাকে বলেন, আমি পড়ে শোনাই কি করতে হবে। এই কাজ ডাকপিয়নের কাজ আছে? কোনো কাজ? ডাকপিয়ন চিঠি দিয়া দাঁড়ায়, যদি তাকায় দেখে, তাহলে আপনারা এই দাঁড়ায় রয়েছেন কেন, যান, আপনার কাজ তো শেষ। তো তারা এমন একটা ধর্মের রূপ দাঁড় করাইতে চাচ্ছে, পারবে না, কিন্তু চাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ডাকপিয়নের মতো, নাউজুবিল্লাহ।
উনি কোরআন আইনে দিয়ে দিছে, বাস ওনার কাজ শেষ। ওনার কোনো দায়িত্ব নাই, ওনার কোনো অর্থ নাই, ওনার কোনো কাজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই জন্য দ্বিতীয় যে কথাটা আমি বলছি সেটা হলো, এই কথাটা কানে পড়ো সবার, যে একটা শ্রেণী লিখনির মাধ্যমে, বই আছে, বয়ান করে, লেকচার দেয়, যারা খুব কোরআনের কথা বলে কোরআন তো আল্লাহ বলেছেন তিবয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন কুল্লি শাই। কোরআনে আল্লাহ বলেছেন সব আছে, সুতরাং শুধু কোরআন আমাদের কাজ। বুঝে আসছে? এমন কেউ বললে আপনি কি করবেন? কান দিয়ে শুনবেন না সতর্ক থাকবেন? হ্যাঁ, এটা এখানে তালিম। যখনই দেখবেন কেউ এই কথা বলতে থাকবে যে আমরা শুধু কোরআন মানব, শুধু কোরআন, আর কিছু না, বললে আপনি অ্যালার্ট হয়ে যাবেন, সতর্ক থাকবেন। মনে করবেন ফুলের তোড়ার মধ্যে কি লুকাই আছে? বিষধর সাপ। কি করবে? এর উদাহরণ তো অনেক। একটা উদাহরণ দিই। ওরা তো আসলে কোরআনকে নিজের হাতের, আমরা বলি না, হাতের মুয়া বানায় নেয়, নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ভাষ্য হলো এরকম, কোরআন নবীজি দিয়েছেন, নবীর কোনো কাজ নাই, কোরআন বুঝায়, তার কোনো অবদান নাই, আমরা নিতে হবে না। আর এরপরে এই কোরআন বোঝার জন্য নিজে যেভাবে ইচ্ছে সেভাবে করে। তো 10 জনে 10 রকম। 10 জনে যেমন এক শ্রেণী বলে কোরআনে কারিমে তো নামাজের 5 ওয়াক্ত নামাজের কথাই নাই, সুতরাং নামাজ লাগবে না, নাউজুবিল্লাহ। তো একটা লাভ হলো না তাদের, যে কোরআনে অনুসরণ করতে গিয়ে এখন কি লাগে না। কেউ বের করছে কয় হ্যাঁ আছে, শুধু জুম্মার নামাজ আছে, নাউজুবিল্লাহ। একজন বলে না 3 ওয়াক্ত পাওয়া যায়, কেউ আবার বলে 2 ওয়াক্ত পাওয়া যায়। আর কিছু আছে ভয়াবহ রকমের, আমি নাম নিচ্ছি না ইচ্ছা করে, খুব পরিচিত অনেক আছে, ভয়াবহ নামাজই না, আর কিসের নামাজ? কোরআনে কারিমে যে সালাত শব্দ আছে, এগুলো তোমরা যে নামাজ বলে, নামাজই না। বুঝতে পেরেছেন কথাটা? এর অর্থ হলো কি, কেউ ওয়াক্ত নাই, কেউ নামাজ নাই, কিছু ওয়াক্ত নাই, নামাজই নাই। কি নাই? নামাজই নাই। তাহলে কি রাখবে তার অধীনে? কি রাখবে? তার মানে কোরআনে কারিম কিতাব তো রাখবে, কিন্তু এই কিতাব রেখে সব ধ্বংস করে দেওয়ার জন্য দিন ও ঈমান, যদি নামাজ বাদ দিতে পারে, তাহলে এরা কি সুদ হারাম এটা রাখবে? বলেন না। ঘুষ হারাম এটা রাখবে? কোনো হারাম জিনিস বাকি রাখবে নাকি? ওরা কোনো হারাম জিনিস আর বাকি রাখতে চায় না। এবং এই জন্য পশ্চিমা বিশ্ব এরা তো চায় যে ইসলাম দিনটাকে এমন বানিয়ে দেওয়া হোক যে দিন আর তাদের যে আধুনিক জীবন ব্যবস্থা, এটার সাথে যেন কোনো পার্থক্য না থাকে। এই জন্য এরা এদেরকে খুব মূল্যায়ন করে, এদেরকে জায়গা দেয়। আমাদের বাংলাদেশে কয়েকজন আছে আমেরিকাতে, ইংল্যান্ডে, ওখানে থেকে ইউটিউবে তাদের দিন প্রচার করে, কোরআনপন্থী, নাউজুবিল্লাহ, কোরআনপন্থী নামে দিন প্রচার করে ওখানে বসে বসে। কেন? ওরাও চায় যে এরা যদি প্রমোট হয়, এরা যদি বাড়ে, তাহলে মানুষের কি হয়ে যাবে? মুসলমানরা পাওয়ারলেস, দিনলেস, ইমানলেস, না, এক শ্রেণীর বেঈমান মুসলমান বের হবে, নাউজুবিল্লাহ। এই জন্য ওই শ্রেণীটাকে উলামায়ে কেরাম অনেক সময় কোরআনপন্থী, আহলে কোরআন এবং হাদিস সুন্নাহ অস্বীকারী বলে মানুষকে সতর্ক করেন। যেহেতু ফিতনা বাড়ছে, এই আলোচনা আরও ব্যাপক হবে, মানুষকে আরও সতর্ক করা লাগবে। আমরা আজকের এইখানের প্রাথমিক এতটুকু যদি আমি নিতে পারি যে এরকম কিছু একটা কানে আমার পড়ছে, আমি যদি এরকম কিছু শুনি, তাহলে আমি সতর্ক থাকবো, তাইলে আমার প্রথম ফায়দাটা আমার হাজির হয়ে গেল ইনশাআল্লাহ। দেখেন এই ধরনের ফিতনা কেন হয় এবং ফিতনার মধ্যে মানুষ কেন পড়ে। একজনে কইল আপনি সারা কোরআন শরীফ চ্যালেঞ্জ দেয়, ওরা চ্যালেঞ্জ দেয়, সারা কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ কোথায় আছে দেখান। আছে, আমাদের কাছে আছে, পরিষ্কার আমরা দেখাতে পারবো, কিন্তু যার কাছে কয়
যে শুনে তার কাছে তো নাই, আর সে কারো কাছে যাইতেও পারে না। না যাওয়ার কারণে ও পেরেশান, কয়দিন চিন্তা করে, আবার কয় দেখেন খুললা বই দেখেন, ওইটা পড়েন, না পাইয়া কয়দিন পরে তার বিশ্বাস করা শুরু করে দেয়। আর যদি হক্কানি মজবুত কোনো আলেমের কাছে যায় তাহলে তার সমাধান হয়ে যায়, কিন্তু তাকে শয়তান যাইতে দেয় না। আসলে সাধারণ মানুষ, আমাদের মুসলিম সমাজরা দুই কারণে এই সমস্ত ফিতনার মধ্যে পড়ে। কয় কারণে? দুই কারণে। কয় কারণে? দুই কারণে। এক নম্বর কারণ হলো, আজকে আমাদের এই সমাজের সাধারণ মুসলিম ভাইদের মধ্যে দ্বীনের জরুরি এলেম শিক্ষার পর্যাপ্ততা না অভাব আছে? পর্যাপ্ত না অভাব আছে? অভাব আছে। জরুরি দ্বীনের এলেম শিক্ষা না থাকার কারণে মানুষ এই ফিতনার মধ্যে পড়ে। যেমন ঈমান শিক্ষা জরুরি না হালকা নফল? ঈমান শিক্ষা মুসলমানের জন্য ফরজ না নফল? ঈমান শিখলে শুধু কালিমায়ে তাইয়্যিবা যদি কেউ ভালো করে শিখে, ওখানে পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ হলেন আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর উপরে ঈমান, এরপরে কি? রাসূলের উপরে। রাসূলের উপরে ঈমান কাকে বলে? রাসূলের উপরে ঈমান বলে শুধু এটা বিশ্বাস করা নয় যে উনি একজন মানুষ ছিলেন, আব্দুল্লাহর ছেলে, 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, এটার নাম রাসূলের উপরে ঈমান। রাসূলের উপরে ঈমান কি, এটা যদি কেউ শিখে তাহলে কোনোদিন কোনো আহলে কোরআন তাকে বিভ্রান্ত করতে পারবে না, কোনোদিন পারবে না। এই যে আল্লাহ বলেছেন সূরা ফাতহের শেষ আয়াতে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালেব ইলমরা ভালো বুঝবে, মাওলানা আবুল হাসান নদভীর একটা কিতাব আছে, মানসাবে নবুয়ত और उनके आली मकाम हामिलिन। নবী যে আসলে নবী কি, নবুয়তের দায়িত্বটা, কোন দায়িত্ব পেয়ে তিনি নবী হয়েছেন, এটা যতক্ষণ পর্যন্ত না বুঝবে কেউ, তাহলে তার প্রকৃত নবী মানা তার হলো না। নবী মানা সে শিখলো না। নবী মানা না শিখলে তার ঈমান পূর্ণ হবে না। তো দুইটা কারণে এই সমস্যাগুলো হয়। একটা কারণ হলো সাধারণ মুসলিমদের মধ্যে কি বললাম, দ্বীনের জরুরি ইলম শিখার কি আছে? বলেন কি আছে? অভাব আছে। কি আছে? অভাব আছে। দুই নম্বর, সচেতনতার ইলম শিক্ষার অভাব আছে। সচেতনতার ইলম মানে হলো, আমরা বলি দেখেন অনেক সময় রাস্তাঘাটে দেখবেন কাজ চলতেছে, তখন লেখা রাখে সাইনবোর্ড, সিকিউরিটি ইজ ফার্স্ট, লেখা থাকে না, নিরাপত্তা আগে। তুমি অন্য কিছু বুঝো আর না বুঝো, এখানে কেমনে বাঁচতে হবে এটা আগে শিখো। মুসলমানের জন্য, ঈমান বাঁচানোর জন্য, দ্বীন বাঁচানোর জন্য, হকের উপরে থাকার জন্য বেশি না সচেতনতার ইলম লাগে। যাচ্ছে যে কোনো সময় ঈমান বিরোধী কোনো ফিতনা, বেঈমানি কোনো ফিতনা, কোনো পরীক্ষা আসলে আমি সহজে বাঁচতে পারবো কীভাবে, এই শিক্ষার বড় অভাব। এই শিক্ষা কেউ নিতে চায় না। যেমন সচেতনতার ইলমের একটা সহজ উদাহরণ আমি দেই। একটা উদাহরণ হলো, যে কোনো মুসলমান বিশেষ করে ফিতনার যুগে, ফিতনার সময় তার দ্বীন ও ঈমান বাঁচানোর জন্য হক্কানি, হকপন্থী, মুহাক্কিক, যোগ্য উপযুক্ত আলেমদের দ্বারস্থ হবে। যখনই সমস্যা হবে তখনই কি তাদের দ্বারস্থ হবে। এটা তার জন্য বাঁচার জন্য জরুরি। এই জন্য তাকে আলেমের মর্যাদা, আলেমের গুরুত্ব শিখতে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, উনি বিখ্যাত হাদিস বুখারী শরীফে আছে, উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা উল্কি আঁকে, উল্কি বোঝেন না, যে উল্কি আঁকে তাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লানত করেছেন। এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বয়ান করছেন, শোনাইছেন। এক মহিলা আসছে ওনার কাছে, আয়েশা বলে, আপনি কোথায় পেলেন আল্লাহ রাসূল উল্কি আঁকা লোকের উপরে লানত করেন, কোথায় পেলেন? মহিলা সাধারণ মহিলা না, কোথায় পেলেন? আমি তো পুরা কোরআন মাজিদকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন শরীফ পড়ছি, কোথাও তো পাই নাই। পুরা কি বলে, আপনি যে বললেন উল্কি যে আঁকে তার উপরে আল্লাহ রাসূলের লানত, অভিশাপ, এটা আপনি কোথায় পাইলেন? কে বলতেছে? কে? মহিলা।
কাকে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি একটু তার সাথে মজা করলেন, বলে তুমি পড়লে পাইতা, কোরআন শরীফ পড়লেই পাইতা। সে কয় না, আমি তো পড়ছি একবারে, আমরা বলি A to Z পড়ছি, আগাগোড়া পুরোটা পড়ছি। উনি বলেন লাইন কারাতিহি লাওয়াজাতিহি, আরে তুমি পড়লে পাইতা। সে তো বোঝে না পড়লে পাইতাম মানে। পরে উনি বিখ্যাত সূরাতুল হাশর, সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতের একটা অংশ, ওয়ামা আতাকুমুর রাসূল বলেন ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পড়ছো এই আয়াত? কয় পড়ছি। কি বুঝছো? বুঝো, ওই আয়াতে আল্লাহ বলেছেন আমার রসুল, তিনি আমার রসুল, তিনি তোমাকে যা যা বলবেন এটা ধরো, এটা আমারই বিধান। তিনি যা যা তোমাকে নিষেধ করবেন এটা থেকে বিরত থাকো, এটা আমারই বিধান। হয়েছে নি, তুমি পাইছো এখন। আমি যেটা শুনাইছি এটা নবীর হাদিস, নবী বলেছেন, আল্লাহ বলছেন, নবী বললে আমারই কথা। হ্যাঁ, নবী আর নিষেধ করলে এটা আমার পক্ষ থেকে নিষেধ। এখন পাইছো তোমার আয়াতে। কি বলেন, পাইছে নি? পাইছে না? এই যে সে সরাসরি ইবনে মাসউদের কাছে গেছে, সন্দেহ হয়েছে, বিপদে পড়ছে, মুসিবত আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে, গিয়া বলছে, উনি তাকে ধরাই দিয়েছেন, বুঝে আসছে। এখন তার ঈমান হেফাজত হয়েছে কিনা? হয়েছে না? যদি না যাইতো তাহলে সমাধান পাইতো, না গেলে সমাধান সে পাইতো না। শরীয়তে এটাকে বলে ইহতিয়াতের, তায়াক্কুদের, নিজেকে হেফাজত করার একটা ইলম, কৌশল, পদ্ধতি। এটা জরুরি, প্রত্যেক মুমিনের জন্য এটা জরুরি। এটা না থাকার কারণে আরেক সমস্যা হয়। সেই সমস্যা হলো যখনই নতুন কোনো গুমরাহি আসে, আলেমগণ ডাকেন তোমরা আসো আমি শিখাইয়ে দেয়, এরা বলে না লাগবে না আমাদের। যে হুজুর বলতেছিলেন আমরা প্রোগ্রাম করব, দাওয়াত দিব, আসতে প্রস্তুত হবে না, জানতে প্রস্তুত হবে না। তো এই দুইটা জিনিস, একটা হলো দ্বীনের জরুরি ইলমের ব্যাপক প্রচার প্রসার ছাড়া মানুষকে গুমরাহি ফিতনা থেকে বাঁচানো সম্ভব না। 2 নম্বর, দ্বীনের ক্ষেত্রে ঈমান, দ্বীন ও ঈমানের সচেতনতার ইলম, কিভাবে নিজের ঈমানকে হেফাজত করবে, দ্বীনকে হেফাজত করবে, এই ইলম শিখা ছাড়া এবং উম্মতকে ইলম শেখানো ছাড়া যত কিছুই কৌশল করা হোক না কেন, মানুষকে উম্মতকে ফিতনা থেকে বাঁচানো সম্ভব। এই দুইটা কারণ, বড় রকমের দুইটা কারণ, যে কারণে এই ধরনের ফিতনাগুলো তৈরি হয়। তো যাই হোক, যারা হাদিস এবং সুন্নাহ অবজ্ঞা করে, অস্বীকার করে, অগ্রাহ্য করে, আবার মুসলমানদেরকে আমরা কোরআনের অনুসারী বলে দাওয়াত দেয়, আমি কথা বলছি, এটা কি ঈমানের দাওয়াত না বেঈমানের দাওয়াত? যদি বলে আমরা কোরআনপন্থী, তবুও এটা কিসের দাওয়াত? এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফে বিখ্যাত হাদিস আছে, মিশকাতে বারবার শুরুর দিকেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেছেন একটা সময় আসবে, ইউশিকু, ওলামায়ে কেরামের কাছাকাছি, ইউশিকু, একটা সময় আসবে কিয়ামতের আগে, যখন এক শ্রেণীর লোক মুত্তাকিআন আলা আরিকাতিহি, ওখানে একটু ইঙ্গিত আছে, একটু ধনী শ্রেণীর, একটু দাপুটে শ্রেণীর, একটু কি বিলাসী, উচ্চাবিলাসী শ্রেণীর মানুষ হবে। বলবে ইতুনি বিকিতাবিল্লাহ, বলবে চলো কোরআন মানো, কোরআনে যেগুলোকে হালাল এগুলো মানবা, যেগুলো হারাম এগুলো মানবা না, আর এছাড়া হাদিস টাদিস চাইলে আমরা মানি না। কে বলেছেন এ কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, একাধিক হাদিসে সতর্ক করেছেন, যারা বলে বড় সুন্দর কথা, কথা বড় সুন্দর, ইয়াকুলুনা মিন খায়রি কাওলিল বারিয়া, মনে হবে এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে, কিন্তু লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, এরা তোমার ঈমানের পথে ডাকবে দূরের কথা, এদের ঈমান কণ্ঠনালীর নিচে যায় না। কোথায় যায় না? কণ্ঠনালীর। তো ঈমান যার ভিতরে নাই এর নাম মুমিন না মুনাফিক? যার ভিতরে ঈমান নাই, ঈমান বাইরে মুখে, সে মুমিন না মুনাফিক? মুনাফিক। এরা মুনাফিক। মুনাফিকরা এই সুন্দর বলে। আমাদের আজকের যুগের আরেকটা পেরেশানি, ফিতনা হলো মানুষ বাক নৈপুণ্যে বিভ্রান্ত হয়ে যায়। লেকচারের উপস্থাপনা পদ্ধতি, কৌশল, সৌন্দর্য, কাঠটা কত জাঁকজমকপূর্ণ হয়েছে, কাঠটার মধ্যে
কত আকর্ষণীয় জিনিস আছে। এটার গুরুত্ব বেড়ে গেছে ব্যক্তিকে চেনা এবং আস্থা হওয়ার আগে। সহিহ মুসলিম শরীফে ইমাম মুহাম্মদ ইবনে সিরিন বিখ্যাত বর্ণনা আছে, উনি বলেছেন ইন্না হাদাল ইলমা দীনুন, তুমি যখন দ্বীনের ইলম শিখতে চাইবা, সহিহ কথা শিখতে চাইবা, তখন মনে রাখতে হবে কথা কার সুন্দর, লেকচার কার ভালো, শব্দ কার সুন্দর, কে বাংলা ইংরেজি সব মিশাইয়া এমন সুন্দর নৈপুণ্যের সাথে কথা বলে, এটা তোমার কাছে আকর্ষণীয় না। কার ভিউ বেশি হয়, কারটা চলে বেশি, এটা না। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার কাছ থেকে নিচ্ছ তার ব্যাপারে তথ্য নেও, জানো তিনি ইলম আমলে, বিশ্বাসে, চিন্তায়, চেতনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ওয়ারিস কিনা এটা খবর না। নবীজির এইটা হলো আসল। যেহেতু কথাগুলো আমরা কেউ মেহরবানি করে উঠাউঠি না করি, এখানে ইনশাআল্লাহ যথাসময়ে মাগরিবের জামাত অনুষ্ঠিত হবে। তো এই জন্য আমি বলছিলাম এই ফিতনা, এক নম্বর বলেছি হলো ফিতনার কথা, ভয়াবহ ফিতনা। আহলে কোরআন নামে হোক, যে নামেই হোক, এটা কুফরি ফিতনা। কিসের? সাধারণ ফিতনা না, এটা ভয়াবহ বেঈমানের ফিতনা, মুনাফিকের ফিতনা। কেন মানুষ এই ফিতনার মধ্যে পড়ে? দ্বীনের জরুরি ইলম এবং দ্বীনের সতর্কতার ইলম অর্জন না করার কারণে। দুইটা ছোট ছোট কথা বলে আমার কথা আসলে শেষ করব। এর মধ্যে একটা তো শুরু করেছি, সেটা হলো শরীয়ত এটা বলছে যে তুমি যাদের থেকে দ্বীন ও ঈমানের কথা শিখবে তাদের চেইন, কি চেইন, সূত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুক্ত আছে কি না, এটা দেখা। এটা জরুরি ছিল। এটার ব্যাখ্যা এখন আমি করব না, কিন্তু এটা জরুরি। এবং এটার কতভাবে জরুরি একটা উদাহরণ শুধু দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবীদের মধ্যে একজনের নাম যার কথা বলেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি নবীজির প্রিয় সাহাবী, কাছের সাহাবী, আস্থাভাজন সাহাবী, সাহাবীদেরও আস্থাভাজন সাহাবী। কেন ছিল? তার জীবনীতে আছে, সাহাবীরা বলতেন, কারণ কানা আশবাহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ান ওয়া দাল্লান ওয়া সামতান। তিনি নবীর মতো, নবীর থেকে এলেন তো শিখছেনই, তার আমলও নবীজির মতো ছিল, তার চালচলনও নবীজির মতো ছিল, তার পোশাক আশাকও নবীজির মতো ছিল, তার রং ঢংও নবীজির মতো ছিল। এলম নবীজি থেকে নিয়েছেন, চালচলন নবীজি থেকে নিয়েছেন, পোশাক আশাক, রং ঢং, উঠা বসা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়েছেন, যা প্রমাণ করে ভিতরে বাহিরে তিনি নবীর ওয়ারিস। কি প্রমাণ করে? ভিতরে বাহিরে তিনি নবীর ওয়ারিস। আশ্চর্যের বিষয় হলো, এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ছাত্রের নাম হলো আলকামা, তার ছাত্র ইব্রাহিম, তার ছাত্র একজন ছাত্র আছেন মনসুর, তার ছাত্র আছেন সুফিয়ান, তার ছাত্র আছেন ওয়াকি, তার ছাত্র আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, তার ছাত্র আছেন আবু দাউদ। ঐতিহাসিকগণ লিখেছেন, এভাবে বলেছেন, ইবনে মাসউদকে রাদিয়াল্লাহু আনহু তাকে যদি কেউ না দেখে নাই, তার ছাত্র আলকামারে দেখছে, দেখলে ইবনে মাসউদকে তার দেখা লাগবে না। কারণ আলকামা চালচলনে, রং ঢঙে, পোশাক আশাকে, উঠা বসায়, আমল আখলাকে তার উস্তাদ ইবনে মাসউদের হুবহু ফটোকপি ছিল। বুঝে আসছে? এটা হলো আলকামা। এরপরে একভাবে বলেছেন, আলকামার ছাত্র ইব্রাহিম সেম ছিলেন, ইব্রাহিমের ছাত্র মনসুর সেম ছিলেন, মনসুরের ছাত্র সুফিয়ান সেম ছিলেন, সুফিয়ানের ছাত্র ওয়াকি সেম ছিলেন, ওয়াকিয়ের ছাত্র আহমদ সেম ছিলেন, আহমদের ছাত্র আবু দাউদ, উনিও সব নিয়ে আসছেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস অনুসারীদের মধ্যে যে এই ধারাবাহিকতা, কোন কোন ক্ষেত্রে পোশাক আশাক সব কিছুর পরে চিন্তা চেতনায় এই আদর্শগুলো ধরে রেখেছিলেন। এই জন্য ইবনে সিরিন রহমতুল্লাহ এটা বলেছেন, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দ্বীনের শিক্ষাটা গ্রহণ করবে এটা তুমি শিখে নাও। আরেকটা কথা বলে শেষ করে নিয়ে দিচ্ছি। আমি সূরা আল ইমরানে 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
একই কথা কাছাকাছি আল্লাহ সূরা বাকারার 129 নম্বর আয়াতে, সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে কোরআনে কারিমে বারবার এই কথাগুলো এসেছে। সেটা হলো আল্লাহ নবীজিকে দুনিয়ায় কি দায়িত্ব দিয়ে পাঠাইছেন, নবীর মানসাব এবং তার দায়িত্বগুলো কি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বগুলোর মধ্যে সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হলো এই উম্মতকে আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে আল্লাহর দ্বীনের যাবতীয় শিক্ষা এই উম্মতের কাছে, যেমন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোরআনের তেলাওয়াত শিখাইছেন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর শিখিয়েছেন, সুন্নাহ নামে হাদিস নামে পুরা উম্মতের দ্বীন ও শরীয়তের পুরা স্ট্রাকচার উম্মতকে শিখাইছেন, তাজকিয়ার নামে উম্মতকে এগুলোর অনুশীলন করে দিয়ে গেছেন। এই 4টা দায়িত্বের কথা আল্লাহ কোরআনে কারিমে 3টা আয়াতে বারবার ঘুরে ঘুরে বলেছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 দায়িত্বকে বুঝে না, জানে না, মূল্যায়ন করে না বা নাউজুবিল্লাহ যদি অগ্রাহ্য করে, সে রসুলকে রসুল মানার প্রশ্নই আসে। এই যারা সুন্নাহকে যারা অবজ্ঞা করে, অগ্রাহ্য করে, এরা আসলে আমি যে কথাটা আগে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিসের মতো মনে করে বলছিলাম? ডাকপিয়নের মতো। কিসের মতো? ডাকপিয়নের মতো। নবী কারীমের কোনো দায়িত্বের কোনো মূল্য তাদের কাছে নাই। এটা হলো সবচেয়ে আফসোসের বিষয়। এই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা বা খুলে বলার একটা হলো বিষয়গুলো নতুন নতুন আলোচনায় আসছে, এখন এত গভীরের আলোচনা সবার বুঝেও আসে না। এই জন্য আমি সতর্কতামূলক কথাগুলো বলেছি। এর মধ্যে সবচেয়ে বড় সতর্কতা হলো যে কোনো সময় নতুন ওলামায়ে কেরাম, দিনদার, ভালো দিনী পরিবেশে থেকে যে যখন দিনী বিষয়ে নতুন কোনো কথা শুনে, তার জন্য সতর্কতা হলো নতুন কথা শুনলেই তার পিছনে দৌড়ানো। কি বলেন? দৌড়ানো নাকি তাওয়াক্কুফ? কি করা? সতর্ক হওয়া, না জেনে এর পিছনে না দৌড়ানো। সেটা সবার জন্য, যারা তালেবে ইলম, নতুন তালেবে ইলম বা এখন পড়ছে ছাত্র, শিক্ষানবিশ, তাদের জন্য একই কথা। পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত এগুলো শোনা থেকে বিরত থাকা, এগুলো পড়া থেকে বিরত থাকা। কারণ শয়তানের কৌশল তো কম নাই। শয়তানের কৌশল যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না, ইন্না শাইতান ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রগে রেশায় চলে, রগে রগে চলে। কেমনে বাঁচবা? নবী বলছেন আমি বাঁচি, আসসালামু আমার আল্লাহ হেফাজত করেছেন। কঠিন। শয়তানের দোসররাও মানুষের রগে রগে চলে। নাহলে মানুষকে ঈমান বাঁচাইতে পারে, ঈমান বাঁচাইতে পারে। হযরত খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট কিনেছিলেন। উট কেনার সংক্রান্ত তার ক্রেতার সাথে একটু ওই লোক কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দ্বিমত করছিল। দ্বিমত করতে গিয়ে একটু নবীজি কিনে ফেলেছেন, সে বলে না আমি তো বিক্রি করি নাই। এখন সে নবীজিকে বলে সাক্ষী দেখান, সাক্ষী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাক্ষী তো ছিল না। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আমি সাক্ষী দেব। আমি কি করব? আপনি যে উট কিনছেন এটার সাক্ষী আমি দেব। নবীজি অবাক হলেন, কি ব্যাপার, তুমি তো ছিলে না, দেখো নাই, তুমি সাক্ষী দেবে কোনে? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার উপরে বিশ্বাস করে আখিরাতের যেটা জীবনে দেখি নাই, কেউ দেখে নাই, ওই বিষয়ে আপনার কথা বিশ্বাস করছি, আর উট কেনার ক্ষেত্রে আপনার কথা বিশ্বাস করবো না। এটা তো ঈমান। তো মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, তার সিরাত, তার শিক্ষা, তার সুন্নাহ, ওই ঈমানই ডেকে আনে। যার ঈমান ওদিকে এই অনুসরণ এবং শিকারের দিকে ডেকে না আনে, ওর ঈমান তাকে হেদায়েতের পথ দেখাবে না। এটা ঈমান না। এই জন্যই বলেছি আমি, এটা বেঈমানি ফিতনা এবং এটা কুফরি ফিতনা, এটা ভয়াবহ ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবং বিশেষ করে এই ধরনের প্রোগ্রামের যে মৌলিক উদ্দেশ্য আমি বলেছি, ওলামায়ে কেরাম নিজেরা সতর্ক এবং সতর্ক করতে চান। যারা সতর্ক হইতে আসে তাদের জন্য কামিয়াবি আছে, বাকিদের ফায়সালা তো আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।